শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা বেশি ভালো নেই, জ্বর সর্দি কাশি ধরেছে বাড়ির সবারই, আমারও, মেয়েরও। ওর কাকুর কোমর ব্যথা, ওর বাবার ঘাড় ব্যথা, তামাক কেটে শুরু হয়ে গেছে। আর এই 2 দিন থেকে এত বৃষ্টি ঝড় হচ্ছে যে কি বলবো। তো বন্ধু, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে আমি সারাদিন বাড়িতে কী করি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা আমাদের ছাগলের বাচ্চা হয়েছে। তো বাচ্চাটা এই দেখো, একদম ছাগলের 2টা বাচ্চা হলে না, বাচ্চাগুলো বেশি ভালো হয় না। তার জন্য একটা করে বাচ্চা হোক, ওটাই ঠিক আছে। 2টা বাচ্চা হলে ও দুধ পায়, তো ও দুধ পায় না। এই দেখো, এটা ছোট, এটা মানে একটু শরীরটা মানে খারাপ আছে বাচ্চাটার, আর এটা কিন্তু একটু সুস্থ আছে। তো এই যে ওর মা ধরে বসে আছে, শুয়ে আছে আর কি, ওরা ও দাঁড়ালো। তো এই যে আর একটা জন বাচ্চা নিয়ে আসতেছে আমাদের সোনা। তো এই যে আমাদের তামাক কেটেছে, কালকে কালকে কেটেছে। আর আগের দিন 2টার শুধু কেটেছে, আজকালকে মানে 10টার মানে কেটে নিয়ে আসছে। আর আজকে আকাশ তো একদমই ভালো না, রৌদ্র নেই, মেঘলা মেঘলা করে আছে। তবু আর কি গেল জমিতে কাটার জন্য, তো জানি না কাটবে কি না। তো দেখো, কালকে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে কতগুলো শাক নিয়ে এসেছে, লাউ শাক। আমার শ্বশুর বাড়িতে তো শাক টাক সব আমরা কিনে খাই। দেখো কতগুলো নিয়ে এসেছে, এতগুলো তো খাওয়া সম্ভব না, তো আর কি সবাইকে দিয়ে খেতে হবে। আমার মেয়ে যে মিষ্টি কুমড়ো পেয়ে একদম ভীষণ খুশি হয়েছে, বলে মিষ্টি কুমড়ো খাবে। তো আজকে মিষ্টি কুমড়ো রান্না করব না, কারণ সবারই ব্যথা, আমার ওর কাকুর যে কোমর ব্যথা, মানে সবারই আর কিছু না কিছু সমস্যা বাড়িতেই লেগেই আছে, এই ঠান্ডা গরম, তার জন্য। আর দেখো, এখানে নিয়ে এসেছে গাছনা আলু, আমি জানি না তোমরা কি বলো এটাকে, তো আমরা গাছনা আলু বলি। তো এটাও রান্না করা যাবে না এখন, মানে সর্দি সবারই, এগুলো খেলে আবার ভীষণ সর্দি লাগবে, তার জন্য আজকে এগুলো রান্না করব না। আর এই যে বস্তার মধ্যে বেগুন, এই দেখো এগুলো হচ্ছে বেগুন, মামাদের বেগুন চাষ করে ওরা, তো যে বেগুন পাঠিয়ে দিয়েছে। আর এই দেখো পেঁপে। তো আমি এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, তো আমার ভাত হয়ে গেছে, আর ভাত নামাবো এখন, সবজি কাটিনি, তখন সবজিটা কেটে নিব। তো সকালবেলা মা চা বানিয়েছিল, তো চাটা খেয়ে নিয়েছি, ওটার ভিডিও করা হয়নি। আর মোবাইলে কারেন্টটা ঠিকমতো রাত্রিবেলা তো থাকেই না কারেন্ট আমাদের এদিকে, এখনও কিন্তু কারেন্ট নেই। আর মোবাইলে বেশি চার্জও নেই, শুধু 20% চার্জ আছে। তো এই যে আমি এখন লাউ শাক কেটে নিচ্ছি, সকালবেলা চা খেয়েছিলাম, চা খেয়ে তো ভাত তো আমার হয়ে গেছে, তো সবজিটা কেটে নিচ্ছি। কালকে রাত থেকে কিন্তু তোর কাকু বলেছিল না, কি বলেছিল? তার কেটে দিয়েছে। হ্যাঁ, ওই যে তার নাকি কেটে দিয়েছে ওইদিকে ছেলেগুলো, হ্যাঁ বলেছিল তো। লাউ শাক আলু দিয়ে রান্না করব, আর করলা আলু দিয়ে ভাজা করব, আর কিছু রান্না করব। খালি লাউয়ের সবজি, পেঁপে তো কিছু নেই। জানি এই যে কালি সময় কাটছি পেঁপে আর কোয়াশনো করে লাউ। হ্যালো বন্ধুরা, তো আমার রান্না করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো মেয়েকে স্নান করিয়ে ওকে খাওয়ানো হয়ে গেছে। ওর বাবা আর কাকু এখন কাজ থেকে আসলো, তো ওদেরকে এখন ভাত দিচ্ছি আর গল্প করছি রাত্রিবেলা কি খাবে। তো বলতেছে রাত্রিবেলা রুটি আর ছোলার সবজি খাবে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থাকো।
তো এখন কাজে চলে যাবে, তো আমি বললাম যে তোর সাথে ঘরে ঢুকে রানি। তো ওই যে এখন ও একটু ঝাড়তেছে ওষুধটা। ওই যে ওর বাবার বুক ব্যথা করছে, ও পায়ে না স্প্রে দিয়ে দিচ্ছে। ভালো করে টিপ দে, মই দেম না দে তুই দে। আহ। এই অন্য জায়গা দিয়ে তো মা ওই জায়গায় দিস না, এখন আমরা চকট করে রাখতে চোখে ঢুকলে দাও, কিন্তু দাও, জ্বালা দাও, করবে দাও। কিন্তু। আর লাগবে না ঘাড়? বেশি নাই আর দে। হঠাৎ ব্যথা হ্যাঁ চোখ নাড়িস না বুকটা। ভিক্স চোখটা বল। নাড়িস না, এটা ভিক্স বল। ভিক্স কিন্তু ধরবে না না, গন্ধ বেড়েছে সে। হুম। ঠিক আছে? ধরে কিসের ধরে? তাহলে হাতটা ওই যে ধুয়ে যা, আরে ধরিস না, নিচে না রে ধর না না ধরবে না। হ্যালো বন্ধুরা, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এই যে এখন মশারির ভিতরে বসে আছি, আর অঙ্কিতাও ঘুমিয়ে গেছে, এখনো ঘুমায়নি, চোখ বন্ধ করে আছে। তো আজকে ভিডিওটাই পর্যন্ত, কালকে তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। গুড নাইট, বাই।